সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো অলরেডি তো এক্সাম অ্যানাউন্স হয়ে গেছে, মার্কআউটের যে সেমিস্টার ডেটস আছে। এবার এখানে কিছু স্টুডেন্ট আমাকে এই ডাউটটা আস্ক করছে যে দাদা আমাকে বলো যে এসআইএইচ এর আগে এক্সাম কতগুলো হবে আর এসআইএইচ এর পর কতগুলো হবে। কারণ মেন কনসার্ন হচ্ছে যারা এসআইএইচ এর জন্য ওয়েট করছে বা এসআইএইচ মানে পার্টিসিপেট করবে, তো তাদের কনসার্নের জায়গা হচ্ছে যে দাদা এসআইএইচ আগে যে এক্সামগুলো আছে না সেগুলো নিয়ে টেনশন লাগছে। কারণ আমি কোনটাতে ফোকাস করবো, এসআইএইচ এ ফোকাস করবো নাকি আমাদের যে সেমিস্টার এক্সামিনেশন আছে সেটাতে ফোকাস করবো। আমি যদি এসআইএইচ এ ফোকাস না করি তাহলে ক্যারিয়ারের একটা প্রবলেম আসবে। যদি আমি সেমিস্টারে ফেল করে যাই তাহলে ব্যাকলগ চলে এলে তো আমার হয়ে গেল প্লেসমেন্ট। তো এখানে একটা ডাইলেমা সিচুয়েশন আছে প্রতিটা স্টুডেন্টেরই। তো আমি এখানে তোমাদের একটাই ব্যাপার বলবো, ভালোভাবে বোঝার চেষ্টা করো যে যারাই মানে এসআইএইচ এ পার্টিসিপেট করছো বা করছো না, বা ইদার গেটের জন্য পড়ছো, জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমার গেট আছে। তো তোমার এখানে কিছু স্টুডেন্টের এই প্রবলেমটাও আছে যে দাদা আমাদের তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গেট এক্সামিনেশন আছে, তো সেখানেও কিভাবে ফোকাস করবো। মানে আমরা তো এমন সিচুয়েশনে পড়েছি যে এটা যদি ফোকাস করি ওটা যাবে, ওটাতে ফোকাস করলে এটা চলে যাবে। তো আমি তোমাদের একটা ব্যাপার বলবো, ভালোভাবে বোঝো, ঠিক আছে? দেখো, মাথাকে শান্তভাবে বোঝাও যে এই যে 10টা দিন আছে যখন সেমিস্টার এক্সামিনেশনের জন্য পড়াটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এসআইএইচটা ইম্পর্টেন্ট, মানে ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এতদিন যা হয়তো প্রিপারেশন করেছো ঠিক আছে, সেটা পাস্ট, বাট এই যে 10 দিন আছে এই 10 দিন তোমাকে কিন্তু সেমিস্টারের উপর ফোকাস করতেই হবে। কারণ মাথায় রাখবে এসআইএইচ এই বছর না হলেও পরের বছর হতে পারে, আরও অনেক হ্যাকাথনস আছে, অনেক কোডিং কম্পিটিশনস আছে। বাট কোনোভাবে যদি একবার ব্যাকলগ লেগে গেল না 3rd ইয়ার বা 4th ইয়ারে, তাহলে কিন্তু সেটা রিপিট করার জন্য পুরো একটা বছর নষ্ট হবে। তোমার 4 ইয়ার্সের ইঞ্জিনিয়ারিং 5 ইয়ার্সে চলে যাবে। মানে আর মার্কআউটে কীরকম সিচুয়েশন তোমরা খুব ভালোভাবে জানো, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো ডেফিনেটলি বলবো আগে সেমিস্টারে প্রায়োরিটি দাও। আমি প্রতিটা সাবজেক্ট মানে যা আছে বিবিএ বিসিএ বিটেক প্রতিটা সাবজেক্টের কিন্তু সাজেশন ভিডিও হোক লাইভ সেশনে এসে পর পুরো ডিটেলসে ক্লিয়ার করবো যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে, কোথা থেকে আসার বেশি চান্স আছে, থিওরি কোন পার্টটা ইম্পর্টেন্ট, নিউমেরিক্যাল কোন পার্টটা ইম্পর্টেন্ট। তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তুমি শুধু ওই মানে ধৈর্য নিয়ে পর, পেশেন্স নিয়ে পর, আমার সাথে কানেক্টেড থেকে পর ওই জায়গাগুলো একটু ফোকাস দিয়ে শুনবে। আর যতটুকু আমি পড়তে বলে দেবো ততটুকু পড়ে যেও। আমি তোমাকে বলছি মানে তুমি পাস করবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি তোমাকে 200% অ্যাসিওরেন্স দিয়ে বলছি যে যদি তুমি আমি যেগুলো বলবো সেগুলো শুনে চলে যাও আর সেগুলো পড়ো, অ্যাটলিস্ট রিডিং পার্টটা বা অ্যাটলিস্ট রিলিভেন্ট লিখে আসো, তাহলে কিন্তু তোমার সেমিস্টার এক্সামিনেশনে পাস আসতে মানে পাসিং মার্কস আসতে বাধ্য, 100-এর মধ্যে 40 আসতে বাধ্য। তুমি ইন্টারনালে যা করেছো সেটাকে আমি অ্যাসাইড করে দিলাম, বাট মেন ফোকাস এই 10 দিন কি 15 দিন যাই আছে সেটা কিন্তু একটু সেমিস্টারের উপর দাও, নাহলে প্রবলেমে পড়বে পরে তুমি নিজেই। বাকি তোমাদের কার কি অপিনিয়ন কমেন্ট করে জানাও, কারা এসআইএইচ এ পার্টিসিপেট করছো বা কারা গেটের জন্য ফোকাসড হয়ে আছো সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।